ইংরেজি উচ্চারণের জন্য আমাদের প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বাকযন্ত্রের এক্সারসাইজ বা বলা যেতে পারে টাং এক্সারসাইজ। বিকজ প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব ভাইব্রেশন আছে, আর সেই ভাইব্রেশন অনুযায়ী কিন্তু আমরা কি করি, উচ্চারণ করে থাকি। আমাদের যে মুখমণ্ডল বা বাকযন্ত্র, সেই বাকযন্ত্রে বায়ু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, কখনো দাঁতে, কখনো উপরের দিকে ঠোঁটে, কখনো গলার ভিতরে, বিভিন্ন জায়গায় বায়ু ধাক্কা লেগে বার হয় যখন, তখনই সেগুলো কিন্তু শব্দ বা কথা হিসেবে বার হয়ে আসে। এখন সেইটা বিভিন্ন ভাষার ক্ষেত্রে বিভিন্ন রকম। তো আমরা ইংরেজিতে যদি সঠিক প্রোনাউন্সিয়েশন করতে চাই তাহলে আমাদের প্রয়োজন টাং এক্সারসাইজ। তো এবার থেকে যেদিনই আমাদের প্রোনাউন্সিয়েশনের মানে ভিডিও থাকবে, একটা করে টাং এক্সারসাইজ থাকবে তোমাদের জন্য। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো আর দেরি না করে শিখে নিই আমাদের একটা টাং এক্সারসাইজ। দেখো উপরে লেখা আছে টিপ টপ ট্যাপ, ট্যাপ টপ টিক, টিক টক টপ। এটাকে তোমরা কি করবে, প্রথমত ধীরে বলার চেষ্টা করো যে টিপ টপ ট্যাপ, ট্যাপ টপ টিক, টিক টক টপ। এটাকে ধীরে ধীরে বলো, যতটা ধীরে পারবে। তারপর এটাকে স্পিড বাড়াও, টিপ টপ ট্যাপ, ট্যাপ টপ টিক, টিক টক টপ। এর চাইতেও স্পিডে করো, টিপ টপ ট্যাপ, ট্যাপ টপ টিক, টিক টক টপ। এইভাবে তুমি যদি ক্রমশ প্র্যাকটিসটা করতে পারো তাহলে দেখবে তোমার টাং, টি আর পি সাউন্ড, এই দুটোর ক্ষেত্রে অনেকটা ক্লিয়ার হয়ে উঠছে। এবং এই টাং এক্সারসাইজ তোমাকে কি করবে, ইংলিশ যে ওয়ার্ডস, সেই ইংলিশ ওয়ার্ডসের ক্ষেত্রে যে বাধা, সেই বাধাটা দূর করবে। ওকে, মানে ফ্রিকশন লেস হয়ে উঠবে। ফ্রিকশন থাকলে কি হবে না, যে প্রোনাউন্সিয়েশনটা থাকে সেটা শুনতে ভালো লাগে না। তো আজকে আমরা এই টাং এক্সারসাইজটা বাড়িতে প্র্যাকটিস করব। যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত এই ফ্রিকশন ফ্রি বা ফ্রিকশন লেস যে প্রোনাউন্সিয়েশন সেটা হবে। তো আপনারা তোমরা চেষ্টা করো যাতে এই এক্সারসাইজটা করতে পারো ডেইলি। এইবার চলো আমাদের পরবর্তী পার্টে কি আছে, প্রোনাউন্সিয়েশন অব এইচ। এখন এইচের উচ্চারণ যদি আমাদেরকে সঠিকভাবে করতে হয় তাহলে আমরা জানি যে এইচ হচ্ছে হয়ের মতো উচ্চারণ হয়। এইচ কিসের মতো, এইচের ইউজুয়াল যে প্রোনাউন্সিয়েশন সেটা হ। এই সিম্বলটা হচ্ছে হয়ের সিম্বল। ওকে, হ। যেমন হেড, হ্যাট, হেন। আর তোমরা সকলেই জানো যে এটা হেড হলো কেন, তার কারণ হচ্ছে এর আগে তোমরা অবশ্যই শিখেছো CVVC রুলসে, যেখানে প্রথম ভাওয়েলের উচ্চারণ হয়, পরেরটার হয় না, সেই জন্য হেড। এটা হ্যাট, কেন এটা হ্যাট, CVC রুলসে অলরেডি বলা আছে। আর যদি এগুলো না দেখে থাকো, CVC রুলস কি, CVVC রুলস কি, এগুলো অবশ্যই ডেসক্রিপশন দেওয়া যে লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। এরপরে আসছে দেখো, ইন মেনি কেসেস এইচ ইজ সাইলেন্ট। এইচ কোথায় কোথায় সাইলেন্ট থাকে আমরা সেইগুলো জেনে নেব। অ্যাট দ্য এন্ড অফ আ ওয়ার্ড, যখনই কোনো শব্দের শেষে ওয়ার্ড বিশেষ করে এইচ থাকে তখন কিন্তু সেক্ষেত্রে এইচ সাইলেন্ট থাকে। যেমন আমরা বলি ওহ, ওহ অ্যাকচুয়ালি ও। নেক্সট লুফা, লুফা। ওকে, যেমন একটা শব্দ আল্লাহ, এই পার্টিকুলার শব্দটাই কিন্তু লাস্টে এইচ আছে, আমরা কিন্তু হয় এখানে সাইলেন্ট। ওকে, আল্লাহু এরম বলি না, আল্লাহ। ওকে, যদিও একটা হালকা হয়ের একটা মানে কি বলবো টাচ থেকে যায় যদিও। ফলোয়িং আর একটা ক্ষেত্রে, তাহলে এক নম্বরটা জানলাম। 2 নম্বর কোথায় না, ফলোয়িং ইনিশিয়াল আর এইচ ইজ সাইলেন্ট। যদি কোথাও দেখো যে এইচকে ফলো করছে একটা আর, এইচকে ফলো করছে আর, এবং সেটা শুরুতে ইনিশিয়াল মানে শুরুতে, তাহলে কোথাও যদি দেখো যে শুরুতে আর এইচের ঠিক আগে আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইচ সাইলেন্ট। তার জন্য এই উচ্চারণটা কী হবে, রাইম। এই এইচ বাদ দাও, তাহলে RYME, রাইম। তারপরে দেখো রাইনো, রাইনো, এই এইচটা কিন্তু এই ক্ষেত্রে সাইলেন্ট থেকে যাচ্ছে। তাহলে আমরা দুটো ক্ষেত্র দেখলাম, একটা হচ্ছে যদি লাস্টে থাকে, আর একটা হচ্ছে যদি এইচ
ঠিক তার আগে আর দিয়ে কোনো একটা শব্দ শুরু হয়, মানে আর এইচ দিয়ে, এই কম্বিনেশনে যদি শুরু হয়, অর্থাৎ আর প্লাস এইচ, এই দুটো কম্বিনেশন দিয়ে যখন তারপরে অন্যান্য কনসোনান্ট বা যা থাকলো যদি এই কম্বিনেশনে শুরু হয় কোনো একটা ওয়ার্ড, তাহলে এই ক্ষেত্রে এইচ সাইলেন্ট থাকবে। এরপরে বলছি যে কিছু ওয়ার্ডস আছে, গ্রুপ অফ ওয়ার্ডস যাদের উচ্চারণটা কিন্তু আমরা এইচ সাইলেন্ট দেখি। যেমন আমরা এই যে উচ্চারণটা বলি না, এটা কি, এটা এয়ার, আমরা হেয়ার টাইপের করে থাকি, বংশ মানে বংশ যেটা আর কি, এয়ার, ওকে। তারপরে অনেস্ট, হনেস্ট নয় অনেস্ট, এটা কিন্তু হাওয়ার নয়, এটা হনার নয়। সো এই ক্ষেত্রে কিন্তু এই যে ওয়ার্ডসগুলো দেখছি, এই ওয়ার্ডসগুলোর ক্ষেত্রে এইচ অবভিয়াসলি সাইলেন্ট থাকবে। আমরা প্রত্যেকটা দিন খেয়াল রাখবো যে উচ্চারণের ক্ষেত্রে আমরা সঠিক উচ্চারণটা যেন করতে পারি। সঠিক উচ্চারণটা করলে কি হবে না, আমাদের পরবর্তী যে জেনারেশান তারাও কিন্তু আমাদের শুনে আমাদের এই সঠিক উচ্চারণটাকে কপি করবে এবং তারা সঠিকটাকে শিখবে। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। আর হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই বলছি, বারবার বলছি, যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি মনে হয়ে থাকে যে না এগুলো যথেষ্ট ইনফরমেটিভ, এগুলো জানার জন্য খুব উপকার, তাহলে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করো। যদি মনে হয় কমেন্টস করো অবশ্যই কোনো কিছু জানতে চাইলে। আর অবশ্যই সাবস্ক্রিপশন তো মানে বানতাই হি। তো যদি সত্যি বলছি ভালো লেগে থাকে, প্লিজ একটু শেয়ার করো। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য দাদা ক্লাস ঘর ভরা গল্পের